আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখেন, পানির ভাপে বানানো ভাপা পিঠা। এটা পানির ভাপে বানাচ্ছি, এটা হচ্ছে তেল দিব না। এটা 1 কাপ 10 টাকা দামের 1 কাপ সুজি দিয়ে আমি ভাপা পিঠা বানিয়ে নিলাম। এটা কেক বানানো মোল্ড হচ্ছে অনেক পুরানা ননস্টিক মোল্ড। এর ভিতরে আমি সুজিগুলো আমি ছোট সুজি, এগুলো আমি সুজিগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি সুজিগুলোকে লিকুইড করে নিয়েছি, করে তারপরে কেক বানানো মোল্ডের ভিতরে আমি অল্প অল্প করে দিয়েছি। তার ভিতরে দিয়েছি নারকেল আর গুড় দিয়ে, ওটা আলাদা আমি করে রেখেছি, ফুল ভিডিও দিব আবার। তো দেখেন, একটু অল্প সময়ের ভিতর সিদ্ধ হয়ে যায় আর পিঠাগুলো অনেক সুন্দর হয়, খেতেও মজা হয়, আবার ফুলেও অনেকটা উঁচা হয়ে গেছে। দেখেন তো, সুন্দর উঁচা হয়ে যায় এগুলা, খেতেও মজা, যেমন দেখতে অল্প সময়ের ভিতরও হয়ে যায়। ভাপা পিঠা করো অনেক ঝামেলা। দেখেন, আমি এগুলা উঠানো সহজ, এগুলা উঠাতেও কোনো কষ্ট নেই, লেগে যায় না। আর ভাপে দিয়ে বানালে তেল লাগে না। দেখেন ফুলে ফুলে কত সুন্দর হয়েছে। অল্প কিছু দিয়েছিলাম, এত বেশি দেয় না। আমি জানি এগুলা ফুলে অনেক উঁচা হবে। এমনিতে দেন, আমি একটা চাকু দিয়ে দিছি আর উঠে গেছে। খুব সুন্দর এগুলা, বানাইতেও কোনো কষ্ট নেই। শুধু 10 টাকা দামের 1 কাপ সুজি আর নারকেল, আমাদের দেশের থেকে নারকেল আসে, তো নারকেল সবসময় থাকে। এমনি তো অনায়াসে উঠে যাচ্ছে। তো আমি একটা, দেখেন সবগুলো উঠিয়ে নিয়েছি। এটা সকালের নাস্তা, গরম গরম ভাপা পিঠা। এটা বানাতে দেরি লাগে না, তাছাড়া খুব সহজে এটা বানানো যায়, এত কিছু লাগে না। চাউল লাগে না, চাউলের গুঁড়ি করো, এত কোনো প্যারা নিতে হয় না। দেখেন, ভিতরে আমি নারকেল আর গুড়, নতুন খেজুরের গুড়, এগুলো দিয়েছি। অনেক সুন্দর ঘ্রাণ হয়েছে। আর সুজি তো, সুজিগুলো ফুলে বড় হয়ে যায়। আর সুজিগুলো আলাদা, চাউলের থেকে সুজি দিয়ে বানায়, দেখেন বেশি মজা লাগবে, বেশি খেতে ভালো লাগবে। এগুলো কাঁচা থাকে না, অনেক সুন্দর সহজেই হয়ে যায়। সুজিগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা বানানো কোনো ভেজাল নেই, শুধু সুজিগুলো ভিজিয়ে রেখে হালকা চিনি দিয়ে সুজিগুলোকে তরল করে নিতে হয়, মানে চাপটি বানাতে গেলে যেরকম একটা তরল থাকে ওরকম। আর আমি যদি দুধ দিয়ে বানাই তাহলে আরও সাদা হবে, আরও সুন্দর হবে। এগুলা 10 টাকায় একজনের নাস্তা হয়ে যাবে, এতে বাড়তি কোনো প্যারা নেই, বাড়তি কোনো কষ্ট নেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ।